তো বন্ধুগণ, শ্লেষা আর অম্লপিত্ত এই নিয়ে বাঙালি মধ্যবিত্ত। ভেবে দেখুন, বাঙালিরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। বিশ্বযুদ্ধের চেয়েও এই যুদ্ধ অনেক বড় যুদ্ধ বন্ধুরা। বিশ্বযুদ্ধ কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, কিন্তু বাঙালি মধ্যবিত্তের যুদ্ধ প্রতিদিনের যুদ্ধ, প্রতিক্ষণের যুদ্ধ। এই যুদ্ধ থামবার নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। তা আমাদের প্রয়োজনে মাঝে মাঝে কলকাতা যেতে হয়। কলকাতা গিয়ে বাঙালি মধ্যবিত্তের একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, সেইটু আজকে শেয়ার করব। এক ভদ্রলোক সকালবেলা কোনো রকম তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়েছেন। রাস্তায় গিয়ে দেখেন টোটো নেই। টোটো যদিও বা আসছে, রিক্সা, অটো সবই আসছে, সব ভর্তি। তিনি যেতে পারবেন না। এই টোটো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদা জায়গা নেই। কিছু সময় ওখানে নষ্ট হলো, এদিকে অফিসের তাড়া আছে, তাকে যেতে হবে। যাই হোক, কোনো ক্রমে একটা টোটো যদিও বা পেলেন, স্টেশনে গিয়ে পৌঁছালেন। স্টেশনে গিয়ে ট্রেনটা অল্পের জন্য মিস হতে হতে হলো না। কোনো রকম ছুটে ছুটে হ্যান্ডেলটা ধরে অপরের পায়ে পা রেখে আর একজনের কলার চেপে ধরে বহু যুদ্ধ করে যদিও বা ট্রেনে উঠতে পারলেন। ট্রেনের ভেতরে জায়গা নেই, গাদাগাদি জাকাজাকি, কোনো রকমে কষ্ট করে একটু এক কোনায় ঠেলে ঠুলে দাঁড়িয়ে থাকতে হলো। এই গরমে কি অবস্থা এবারে ভাবুন। তার মধ্যে যদি আবার ঠিক জায়গাটা কোনো সময় চুলকানোর প্রয়োজন পড়ে, চুলকোতেও পারছে না ভদ্রলোক। আমার সঙ্গেও একই। আমি এক কোনায় দাঁড়িয়ে আছি, ওনার সঙ্গে আমিও ছিলাম। এবার এক কোনায় আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক জায়গাটা চুলকোচ্ছে, কিছুতেই চুলকোতে পারছি না। এই ভিড়ের মধ্যে কোনো ক্রমে হাতটাকে গলিয়ে যদিও বা ঠিক জায়গায় একটু চুলকানোর চেষ্টা করলাম, কিন্তু আরাম কিছুতেই পাচ্ছি না। পাশ থেকে আরেক ভদ্রলোক বলে উঠলেন, আরে দাদা করছেন কি করছেন কি করছেন কি? তিনি এদিক ওদিক এদিক ওদিক এরকম করছেন। কী হলো ব্যাপারটা? ও বাবা, তারপর দেখি এই জন্যই আমি আরাম পাচ্ছি না, আমি তো অন্য জায়গায় চুলকাচ্ছি। ভিড়ের এই পরিস্থিতি বন্ধুরা। লোকাল ট্রেনে আর একটা জিনিস দেখবেন, হকার হকার এত ভিড়ের মধ্যেও উঠে গেছে না। যারা ঝুড়ি নিয়ে, বড় বড় ঝুড়ি নিয়ে কোনো ফল সবজি ইত্যাদি বিক্রি করতে আসে, ওরা উঠতে পারে না। কিন্তু দেখবেন এই ভিড়ের মধ্যে একজন হকার উঠেছে, দাদা এই গরমে আপনার বগলে যদি গন্ধ হচ্ছে, তাহলে আমার এই সেন্টটা নিয়ে স্প্রে করুন, অপরকে গন্ধের হাত থেকে বাঁচতে দিন। বাঙালি কিন্তু সেন্টটা কিনবে না। কিনবে না এই জন্য যে তার একটা ঘরে আছে, তা নয় বন্ধুরা। কিনবে না এই কারণে যে অন্যকে গন্ধের হাত থেকে বাঁচিয়ে আমার কী লাভ, আমি কেন পয়সা খরচ করে কিনতে যাব? যার সমস্যা সে বুঝবে। এই হচ্ছে বাঙালি চরিত্র। যুদ্ধ চলছে, প্রতিনিয়ত যুদ্ধ চলছে, একটা সিটের জন্য যুদ্ধ। আপনি খেয়াল করে দেখবেন, বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কোলে বাচ্চা নিয়ে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। যদি বলে দাদা একটু সাইড দিন না প্লিজ, একটু জায়গা আছে, বসা যাবে, একটু সরে বসুন, একটু সরে বসুন, জায়গা হয়ে যাবে। সরবে না, না কোথায় জায়গা, একেবারে জায়গা হবে না, এই তো দেখছেন আমরা বসে আছি, জায়গা নেই, একদম জায়গা নেই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, সেই সময় যদি কোনো সুন্দরী ভদ্রমহিলা এসে বলে একটু সরে বসুন দাদা প্লিজ, জায়গা হবে? হ্যাঁ হ্যাঁ জায়গা হবে, অনেক জায়গা আছে, এই তো ফাঁকা পড়ে আছে, খেলার মাঠ, বসুন না, আপনি বসুন, দরকার হলে নিজেও উঠে পড়বে। কি বাঙালি বিচিত্র, বিচিত্র বাঙালিদের এই চরিত্র বন্ধুরা। তো আজ এই পর্যন্ত। এই লোকাল ট্রেনের এপিসোড নিয়ে অনেকগুলো এপিসোড করা যাবে, কিন্তু আজকে এখানে শেষ করছি। পরবর্তী এপিসোড নিয়ে আবার আসছি। ধন্যবাদ।